जय शिव श्यामा माয়ের जय जय शिव श्यामा माয়ের जय जय शिव श्यामा माয়ের जय शिव श्यामा माয়ের भक्तरा देखो माँ के आज के शाड़ी परानो हबे किन्तु शाड़ी परानो आमरा देखाबो ना माয়ের শাড়ি পরাতে গেলে কখনো মিডিয়া দেখাতে নেই। তো আমি এইটুকুনি বলছি যে আমরা শাড়ি পরাবো, তো শাড়ি পরানোর পরও সেই ভিডিওটা আমি তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছ মায়ের ভোগ রাগ সব দেওয়া হয়ে গেছে, এগুলো আমরা একটু সাইড করে দিলাম। মায়ের ধুনো দেখতে পাচ্ছ, মায়ের ধুনো, এই যে মায়ের ধুনো দেখতে পাচ্ছ, মায়ের ধুনো। মাকে পুজো টুজো দিয়ে মানে পুজো দিয়ে ভোগ রাগ দিয়ে দীপ ধূপ সব জ্বালিয়ে তারপরে মাকে সব দেবতা দেবীকে ভোগ রাগ দিয়ে আমরা শান্তি করে পুজো দিয়ে এখন মায়ের আমরা শাড়ি পরাবো। কারণ কালকের অমাবস্যা, মানে আজকে রাত 9টা থেকে অমাবস্যা পড়েছে, কালকে রাত 11টা পর্যন্ত, কালকে বুধবার, আজকের মঙ্গলবার। সকাল সকাল মায়ের আমরা মানে পুজো দিয়ে ভোগ দিয়ে মাকে সেবা দিয়ে এখন মায়ের একটুখানি শাড়ি আমরা চেঞ্জ করব। তো দেখতেই পাচ্ছ এই মা একটা মাকে মনস্কামনা পূরণ হয়েছে মায়ের অনেক। তুমি কোথা থেকে এসছো গো মা? সুভাষ গ্রাম থেকে। তুমি আগের বারে এসেছিলে তো? দেখতে পাচ্ছ এই মা কিন্তু আগের বারে এসেছিলো, প্রথমবারে, দ্বিতীয়বার হলো। আগের বারে আমি ভবিষ্যৎ গণনা এনার করেছিলাম, ঠিক আছে? ভবিষ্যৎ যা বলেছিলাম সব মিলেছে তো? এই বুঝতে পারছো, ওনার যা বলেছিলাম ভবিষ্যতে যেগুলো হবে সেইগুলোই হয়েছে। উনি খুশি হয়েছেন, যেটা খারাপ সেটা খারাপ হয়েছে, যেটা ভালো হওয়ার সেটাই ভালোই হয়েছে। আমি কিছু জিনিস দিয়েছিলাম সেগুলো উনি প্রয়োগ করছেন, এখনও টোটকা কমপ্লিট হয়নি, তার আগে ওনার কিছু হয়তো মিরাকেল হয়েছে। মাকে খুশি হয়ে উনি এই যে মায়ের জন্য শাড়ি নিয়েছেন। বৌদি তুমি শাড়িটা একটু দেখাও। এই যে লাল সুতির শাড়ি নিয়ে এসছেন, বলছেন আমাকে মা এটা তুমি পরবে, মা যখন দু হাতে গরম আগুন মুখ ঢুকিয়ে খান গনগনে, তো এই জন্য আমি তোমার জন্য সুতির একটা শাড়ি নিয়ে এলাম। এটা পরলে কি হবে, ধুনোটা যখন পরে শাড়ির মধ্যে অত তাড়াতাড়ি চোঁচো করে পুড়বে না, সিল্কের হলে তাড়াতাড়ি করে চোঁচো করে পুড়ে যায়। তো এই জন্য আমার জন্য উনি নিয়ে এসছেন শাড়িটা। আর মাকে কালী পুজোর সময় একটা শাড়ি উনি দেবেন, বেনারসি শাড়ি। এবার মা যদি সেরকম ওনাকে দেন, মা না দিলে উনি বা দেবেন কোথা থেকে? তো মা, হ্যাঁ ঠিক আছে। তো মায়ের উপরে রইল ভরসা। তো তোমাদের শিব শ্যামা মাকে দেখে নাও। আর দেখতেই পাচ্ছ সব ঠাকুর দেবতাকে কিন্তু আমরা পুজো দিয়েছি, এখনও ভক্তরা সব লাইন দিবে। তো তার আগে আমরা সকাল সকাল মাকে একটুখানি শাড়িটা চেঞ্জ করে দিচ্ছি। সঙ্গীতা তো বাড়িতে, লক্ষ্মী মা মানে আমার মেয়ে সঙ্গীতা, ডাকনাম লক্ষ্মী আর আসল নাম হলো সঙ্গীতা। তো ও তো স্কুল চলে, মানে বুঝতেই পারছো আজকের ভরের ভিডিও কে ধরবে আমি জানি না, ভরের ভিডিও। তো মাকে শাড়ি পরাতে গেলে কতজনকে কুস্তি করতে হয় দেখতেই পাচ্ছ। মা সকাল সকাল এই দুটো ভক্ত মা বাবাকে নিয়ে এসছে, আরও 2-4 জন এসছে, তো ওরা ভিডিওতে আসবে না। তো এখন দেখতেই পাচ্ছ সব ঠাকুর দেবতাকে আমরা সরাতে চেয়েছিলাম, যখনই আমরা শাড়ি পাল্টাই ঠাকুর দেবতাকে আমরা সরিয়ে দিই, কিন্তু এখন এইভাবে আমরা করব। কিন্তু বেদিতে কখনো পা দিতে নেই, বেদিতে না পা দিয়েই কিন্তু আমরা শাড়ি মাকে কি সুন্দর করে সাজিয়ে দেবো। দেখতেই পাচ্ছ শ্যামা মাকে কি সুন্দর লাগছে। বেদিতে না পা দিয়েও কিন্তু শাড়ি পাল্টানো যায়। তো সেইভাবে আমাদের করতে হবে, সব কিছু করে মেনটেন করে, কোনো বেদিতে একদম টাচ করা যাবে না, পা ছোঁয়াও যাবে না, খুব সুন্দর করে মাকে শাড়ি পরাতে হবে। তো মায়ের ভিতরে একটা শাড়ি দেখতে পাচ্ছ, ওখানে শাড়ি পরানো হচ্ছে। যেহেতু শাড়ি পরানো কখনো মিডিয়াতে দেখাতে নেই। ভগবানের শাড়ি, আমরা যেমন শাড়ি পরলে আমাদের সন্তানদের বা কারোর ড্রেস পোশাক চেঞ্জ করলে মিডিয়াতে কখনোই দেখাতে নেই। সে যতই মায়ের গায়ে পরনে যাই বস্ত্র থাক না কেন, তবুও সে তার উপরে যদি কখনো শাড়ি পরানো যায় সেই মিডিয়াতে সেটা কিন্তু তুলে ধরতে নেই, দেখাতে নেই। আমার একদম ব্যক্তিগত এটা আমার বক্তব্য। তো দেখো তুলসী মাকে দেখে নাও, তোমাদের তুলসী মা খুব সুন্দর। তুলসী মায়ের ধূপ দিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যা কটা জিনিস এখান থেকে পরিষ্কার করে তুলে নিয়েছি। এই যে মায়ের বেহালার মা, তুমি দেখতে পাচ্ছ বেহালার মা, তুমি যে মাকে যে প্রদীপ দিয়েছিলে সেই প্রদীপটা এমনিতেই তো এটা কোথাকার মা দিয়েছে আমি ভুলে গেছি, জাগ্রত প্রদীপ, তুলসী গাছের উদ্দেশ্যে এটা জাগ্রত প্রদীপ করেছি আমি। তো এই যে বেহালার মা তুমি যে দিয়েছো মাকে, তো তুমি দেওয়ার কেউ নয়, সব ভগবানের দান, ভগবান হয়তো চেয়েছিলেন তাই তোমার হাত থেকে নিয়েছেন। দেখতেই পাচ্ছ আমি জ্বালিয়ে রেখেছি আজ 3 দিন হলো কন্টিনিউ জ্বলছে আমার এটা। হ্যাঁ, এটা খুব সুন্দর সিস্টেম। তো মায়ের জাগ্রত প্রদীপ আসছে, মায়ের জাগ্রত প্রদীপ আমরা মিলেমিশে সব কিছু দিয়ে কেনা হয়ে গেছে। মায়ের জাগ্রত প্রদীপ আসছে, ওই অপেক্ষায় তোমরা থেকো। কালকে অমাবস্যা, বুধবার, মহালয়া, কালকে 2024 সাল 2 তারিখ মহালয়া বুধবার।
তো আজকে রাত 9টা থেকে পুজোটা পড়ছে। আমরা আজকে রাত্রেবেলা পুজো করব, সারা রাত পুজো করব। কালকে সারাদিন ভক্তরা আসবে, তাদের জন্য পুজো হবে এবং রাত 11টা পর্যন্ত, তখনও যদি মা হয় সন্ধ্যে থেকে ভোগ রাখ দেওয়া হবে, পুজো করা হবে। তো জানি না মা কত দূর কী করেন। তো যেহেতু আমার একটুখানি আর্থিক সমস্যা, আর্থিক টাকা পয়সার সমস্যা আছে, তাই জন্য ব্রাহ্মণ ডাকবো না, নিজেরাই ঘর টর চেঞ্জ করবো, ঘর পাল্টাবো, করে টোরে মাকে যেমন পারবো মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে নিষ্ঠামণি ভক্তি ভরে মাকে আমরা সেবা করব, পুজো দেব। তো দেখতেই পাচ্ছ এই ধুনোটা কালকে জ্বালানো হবে। এই যে মা দিয়েছে, যিনি দিয়েছেন সেই মা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা দেখেছো ভিডিওতে যে মা দিয়েছে, এটা ভিডিওতে আমি ছেড়েছিলাম। এই ধুনোটা সেদিন জ্বালানো হবে এইখানটায়। মা ওই অমাবস্যার দিন এই ধুনো 2 হাতে গনগনে আগুন মুখ ঢুকিয়ে মা খাবেন। তো এইটুকুনি। এই দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু আমাদের পাশের পাড়া থেকে পাশের পাড়া, ওটা হলো খিরিস্তলা সর্দার পাড়ার পাশে, মল্লিকপুরের পাশে সুভাষগ্রাম খিরিস্তলা, আমাদের পাশের পাড়া থেকে এটা দিয়েছিলেন। ওনার অনেক বড় মিরাক্কেল করেছিলেন মা, তাই এইটা দিয়েছিলেন ধুনো ভাঙার জন্য। ঠিক আছে, এটা তো তোমরা দেখেছো, কিছুদিন আগেই তোমরা দেখেছো। উনি 5 বছরের ভক্ত, উনি আগে আসতেন মায়ের কাছে, অনেক মিরাক্কেল মা করেছিলেন। তাই এই ঘটিয়ার ঘরটা কিন্তু উনি দিয়েছিলেন, ঘন্টা আর এই ঘটিটা, সেটাও আমি তুলে ধরেছি, দেখবে তোমরা ভিডিওতে। আর এই ধুনুচিটা তো বলেইছি, কিছু বলার নেই। এটা আমার সর্দারপাড়া থেকে ওনার খাবার হোটেল, বিভিন্ন রকম আমিষ নিরামিষ রান্নাবান্না হয় ওখানে, মানে আমিষ জাতীয় রান্নাবান্না হয়। তো ওনার এক সময় ডাউন হয়ে গেছিলো, ব্যবসা বসে গেছিলো, ব্যবসা একদম চলছিল না। তো আমার কাছে এসেছিলো, মাকে প্রার্থনা করেছিল, মনস্কামনা করেছিল। তো আমি ওষুধ দিয়েছিলাম, সেই ওষুধগুলো ঠিকঠাক প্রয়োগ করেছে। এখন ওনার এমন সেল হয়েছে, তো উনি এখন মানে উনি আর এখন দিতেই পারছে না। ওনার অনেক রান্নাবান্নার লোক লাগাতে হয় রান্না করার জন্য, 3-4 জন করে। এখনও বাসন থালা মাজা, বাসন ঘর পর ঝাঁট দেওয়ার জন্য কাজের লোক অনেক রাখতে হয়েছে। হোটেলটা বিশাল বড়, এখন বিখ্যাত হয়ে গেছে। তো এখনকার কথা নয়, এটা আজ প্রায় 5-6 বছর আগের কথা। তো উনি এখন হোটেলের মানে ভালো চলছে বলে ওনার নিজস্ব ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সব করে নিয়েছেন। মায়ের আশীর্বাদ থাকলে সব কিছু হয়। নিষ্ঠা মনে উনি টোটকা পালন করেছিলেন এবং ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে ডেকেছিলেন, তাই মা ওনার দিকে ফিরে তাকিয়েছেন। তো এইটুকুনি দেখতে পাচ্ছ, আস্তে আস্তে দেখতে থাকতো, ভিডিওটা দেখতে থাকো। আজ কিন্তু মঙ্গলবার। মায়ের এখন রেডি হচ্ছে, শাড়ি রেডি হচ্ছে। মায়ের শাড়ি কীভাবে পরানো হবে, মা কীভাবে নতুন ডিজাইনে, সেটা এখন সব তোমাদের বাবা মাথা এখন করছে। তো মেয়ে তো নেই যে ভিডিওটা ধরবে, ভিডিওটা কে ধরবে তো জানি না, তবুও দেখি। মা আমাদের প্রচণ্ড লম্বা। মায়ের যখন পাথরের মূর্তি হবে, মা বলেছে মায়ের এরকমই মুখ থাকবে, যে সন্তানই মায়ের পাথরের মূর্তি দিক না কেন, মায়ের মুখটা যেন এরকমই আকৃতি থাকে, সেটা পাথরের হোক বা সিমেন্টের হোক, যে কোনো মা যখন যেরকম চাইবে মাই ঠিক তা ওনার মূর্তি উনি নিয়ে আসবেন, সেটা চিন্তা নেই, সেটা আমি চিন্তা করি না। মায়ের ভরসা সব ছেড়ে দিয়েছি। মা তো এখন আমাদের মাটির, কিন্তু অ্যাকচুয়ালি মাটির মূর্তিতেই জান থাকে, আসল জান থাকে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে মায়ের। আচ্ছা, এই শাড়িটা ওই রকম করে দিলে হতো না, এরকম দেবে? আসলে এটা ব্লাউজের পিস, তাই তো? কেটে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না থাক, ও গুটিয়ে মার ভিতরে রেখে রাখা হবে, অসুবিধা নেই। তো মায়ের শাড়িটা পরানো হয়ে যাক, তোমরা তারপরে আবার তুলে ধরছি আমি, ঠিক আছে? এই যে পুচকে সোনা দেখো, মায়ের হার নিয়েছে, হারটাকে মাকে পরাবে। এই শাড়িটা একটা ভক্ত দিয়েছেন, শাড়িটা দেখতেই পাচ্ছ। মাকে এই শাড়িটাই পরানো হবে, একটা ভক্ত দিয়েছেন মাকে। মার জন্য শাড়ি চিন্তা করছিলাম, কিন্তু মা ঠিক শাড়ি জোগাড় করে নিয়েছেন, অমাবস্যার শাড়ি। আর মা আমাকে স্বপ্নাদেশও দিয়েছেন যে কালকের বুধবারও কেউ শাড়ি আনবে, তুই চিন্তা করিস না আমার জন্য। তো মা আমাকে সেই স্বপ্নাদেশটা দিয়েছে, জানি না কোন সন্তান নিয়ে আসবেন শাড়ি। তো মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন যে তুই চিন্তা করিস না, হ্যাঁ আমি অমাবস্যার দিন আরও শাড়ি পাবো, তুই চিন্তা করিস না। তো দেখতেই পাচ্ছ, এটা জানি না কোন ভক্ত দিয়ে যাবে, সেই অপেক্ষায় থাকবো। মা যখন যা দরকার পড়ে, কোন সন্তানের হাতে মা কী জিনিস নিয়ে নেন, মাই জানেন। দেখতে পাচ্ছ বেদিতে না পা দিয়েও কী রকম করে মায়ের শাড়ি পরানো যায়।
বেদি কিন্তু আমার অনেক চওড়া। মাকে আমরা যখনই শাড়ি পরাই মার সেট পুরো টেনে নিয়ে আসি, বেদির সামনে টেনে নিয়ে আসি। আমরা টেনে নিয়ে এসে কিন্তু আমরা মাকে শাড়ি পরাই। এই ঠাকুর দেবতা সব কিন্তু আমরা নামিয়ে দিই। কিন্তু দেখো কোনো ঠাকুর দেবতার পায়ে পা কিন্তু ছোঁয়া যাবে না, পা আমরা কোনো দিন পা লাগে না কোনো ঠাকুর দেবতা কেন, কোনো ফুল মালাতেও আমাদের পা লাগবে না। তো আজকে দুটো ভক্ত মা বাবা যেহেতু হেল্প করছে তাই জন্য আমি ভিডিওটা ধরেছি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা দুজনে স্বামী স্ত্রী মাকে শাড়ি পরাতাম খুব সৌন্দর্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু মাকে আমরা শান্তি মনে ভক্তিভাবে মাকে নিষ্ঠা মনে কিন্তু শাড়ি পরাই, মাকে সাজাই, মায়ের মুছে দিই মুখটুকগুলো, মাকে অনেক সুন্দর জিনিস সুগন্ধি দিয়ে মায়ের গোলাপ জল সব কিছু দিয়ে মায়ের কি সুন্দর করে মুছে টুছে দিয়ে মাকে আমরা সাজিয়ে গুজিয়ে দিই। মায়ের শীতলি কিন্তু ব্রোঞ্চের শীতলি, মানে যখন মাকে আমরা নতুন এনেছিলাম প্রতিষ্ঠা করেছিলাম সেই সময় যে ঠাকুর দেবতার গায়ে যে ঠাকুরের সময় যে শীতলি নাকের যে নথ সেটাই মায়ের ব্রোঞ্চের। এটা তো মা বারবার এটা ফেলে দেন। তো জানি না মা কবে কোন ভক্ত সন্তানের কাছ থেকে পরম সন্তানের কাছে এটাও ঠিক জোগাড় করে নেবেন। যেমন মা রূপজীব জোগাড় করে নিয়েছেন বোম্বের মার কাছ থেকে। তোমার মনে পড়ছে না আমার বনগার মার কাছ থেকে শাঁকাপলা পেয়েছেন, তারপরে সিটি গোল্ডের হার পেয়েছেন আমার মনে পড়ছে না কোন মার কাছ থেকে মা স্বপ্নাদেশ পেয়েছেন। ওরা হয়তো মায়ের মন্দিরে এখনও পা দেয়নি কিন্তু পেয়েছেন। রানাঘাটের বাবার কাছ থেকে মা সোনার টিপ পেয়েছেন রানাঘাটের বাবার কাছ থেকে স্বপ্নাদেশে। আর মায়ের যে চূর্ণি ওড়না যেটা সেটাও রানাঘাটের বাবার কাছ থেকে পেয়েছেন। তো ওনার বুকের যন্ত্রণা ছিল, অনেক পুরনো বুকের যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা মা ভালো করে দিয়েছিলেন। আর ওনার ওয়াইফের ওই পা হাত দিন রাত জ্বালা করতো, যন্ত্রণা করতো পা হাত, সেটা মা মিরাক্কেল করে দিয়েছেন। তো আমি মাদলি দিয়েছিলাম, এটা রক্ষা কবচ দিয়েছিলাম। ওনার রাত ভিত বাড়িতে আসে, ওনার যেহেতু ওষুধের দোকান, ওনার তখন বাইকে তেল শেষ হয়ে যেত, তখন মায়ের নাম করে বাইক স্টার্ট করতো। তখন বলতো মা আমাকে পেট্রোল পর্যন্ত পৌঁছে দাও, এত রাতে আমি বাড়ি যাব একা নিঃশব্দ রাস্তাঘাট। তো মা যখনই তেল শেষ হয়ে যেত, এই 2.5 মাসের ঘটনা, উনি 2.5 মাস হলো এই মন্দিরে পা দিয়েছেন। 2.5 মাসের মধ্যে ওনার যা মিরাক্কেল মা করেছেন তোমরা দেখেছো, ভিডিওতে করে তুলে ধরেছি আমি। তো আর যেগুলো করার কথা ছিল সেগুলো উনি ধৈর্যহারা হয়ে গেছেন। অতিরিক্ত মানে চাওয়া পাওয়ার ব্যাপার হয়ে গেলেই মা পরীক্ষা করেন যে বুঝতেই পারছো। তো ওনার কিন্তু বাইক স্টার্ট করলে কিন্তু উনি কিন্তু বাড়িতেই পৌঁছে যেত, পেট্রোল পাম্পে পর্যন্ত বাইক মানে প্রত্যেক দিন আমি গুছিয়ে বলতে পারি না কথা বলতে পারি না। তো তোমরা বুঝে নাও, যে বাবা ভক্তকে বলছি উনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তাই জন্য বলি 2.5 মাসের মধ্যে এত সব মায়ের কাছে চাইলে হয় না। মা বুঝতে পারেন তার কোন সন্তানের কি প্রয়োজন, কখন দিলে উনি এই জিনিসটা নিতে পারবে। তো মা সেই বুঝে হিসেব করে সবাইকে সব কিছু জিনিস দান করেন। ঠিক আছে, তো এইটুকুনি তোমরা দেখতে থাকো। মাকে শাড়ি পরানোর পর মাকে পুরো ফুটে উঠবে, মাকে জ্বলে উঠবে, শাড়িটাও খুব সুন্দর। মায়ের শাড়ি দেখতে পাচ্ছ, বেনারসি শাড়ি, খুব ওয়েট শাড়িটার। মাকে ঢাকা দিয়ে আমরা শাড়ি পরাচ্ছি। মায়ের জন্য একটা নারায়ণগড়ের গামছাও আনা হয়েছে কালকের জন্য অ্যাডভান্স। আর এই মাকে তো তোমরা চেনো, এই মাকে তো তোমরা সব প্রত্যেকটা ভিডিওতে দেখেছো। ইনি 10 বছর হয়ে গেল ইনি মায়ের মন্দিরে আছেন। 10 বছরের ভক্ত, পুরাতন ভক্ত। আগে কিন্তু প্রত্যেকটা কালী পুজোতে যে কালী পুজো হয় মায়ের, আর যে মায়ের বার্থডেতে ইনি কিন্তু শাড়ি, ধুতি আর ঘটের গামছা দিতেন, ইনি দিতেন, আমাকেও শাড়ি দিতেন প্রত্যেক বছর। এনার হাজব্যান্ডের নাম হলো বাসু সাহা। তো এনারাই দিতেন সব কিছু। তো এখন আমি বলেছি মা এখন আর দিতে হবে না। তো মায়ের এখন অনেক পরম সন্তান চলে এসছে। মা তুমি তো এতদিন চালিয়ে গেছো, এখন মার জিনিস মা ঠিক জোগাড় করে নেবে। কোন সন্তানের হাত থেকে মা নিয়ে নেবে তোমাকে আর চিন্তা করতে হবে না। তো সেই টেনশানটা এনাকে আমি বলেছি যে তুমি আর টেনশান করো না। তবুও উনি কিন্তু আজকে গামছা নিয়ে এলো, এই মা শাড়ি নিয়ে এসে এই মা কিন্তু অনেক মিরাক্কেল পেয়েছেন। তো এরকম অনেকেই মিরাক্কেল পেয়েছেন, আমি গুছিয়ে বলতে পারি না কথা। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পেয়েছিলেন বর্ধমানের একটা মা দিয়ে গেছিলেন, আমাদের সোনামা কৃষ্ণকালী মা সেখানে এই মা দিয়ে গেছেন এসে, তোমরা ভিডিওতে
তোলা আছে, দেখে নেবে, এটা দিয়ে গেছিলেন। ওনার ছেলের মাথা পুরো সেলাই পড়ে গেছিলো, ফ্র্যাকচার হয়ে গেছিলো, আমি ঝাড়ফুঁক করেছি, অনেক কিছু করেছি, ওনারা এখানে এসেছিলেন, ওনাদের ভাগ্য গণনা করেছিলাম, সেটা তো ভিডিওতে তোলা রয়েছে, সেটা দেখতে পারবে তোমরা। ঠিক আছে, আমি প্রত্যেকটা জিনিস সব কিছু তোলার চেষ্টা করি, কিন্তু যে একটাই তো মোবাইল, আমি তুলতে পারি না। তো ভিডিও আর বাড়াবো না, হয়ে গেল অনেকক্ষণ। মায়ের শাড়ি পরানোটা তোমরা দেখে নাও। মাকে সামনের দিকে চুল, একটা ভক্ত মা বলেছিল মাকে একটু সামনের দিকে একটু চুল ইয়ে করে দেবে। আচ্ছা, শাড়ির কুঁচটা একটুখানি বড় হয়ে গেল নাকি অনেক? শাড়িটা প্রচন্ড বড়, শাড়িটা অনেক বড় না, ভারী, খুব বড়, বিশাল বড়, 12 হাতের থেকে মা বড় শাড়ি। হ্যাঁ 12 হাত, আবার যে আঁচল টাচলগুলো আছে না, হ্যাঁ খুব সুন্দর লাগছে শাড়িটা, বলো। মায়ের গায়ে যে কোনো শাড়ি পরাবে, তাই না, একদম ফুটে উঠবে। কিন্তু মায়ের গায়ে শোলা, তো শোলাটা কি খুলে দিয়ে দেখি মা কি করেন। মাকে বলেছি, মা গো, আমার ইউটিউব চ্যানেলে যেদিন আমি টাকা পাবো তোমাকে সেদিন গা ভর্তি করে আমি সাজিয়ে দেবো মা, আর সেদিন তোমার সন্তানদেরকে নিমন্ত্রণ করব, করে আমি সবাইকে নিমন্ত্রণ করে আমি খাওয়াবো, বসিয়ে ভোগ রান্না করে। তো মা জানি না কি করেন, মায়ের উপরে ভরসা, মাই জানেন, সব মায়ের উপরে ছেড়ে দিলাম আমি। মা যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে সবাইকে। নাও মায়ের এবার এই জায়গাগুলো আর একটু মুছে নাও, মুছে টুছে দিয়ে পরিষ্কার করে মায়ের আবার ভোগ রাখ, যা যা আছে আবার নতুন করে দেওয়া শুরু করো, ঠিক আছে? হাত দিয়ে মুছে নেবো? হ্যাঁ, হাত দিয়ে, নাহলে ওই কাপড় আছে মায়ের, আমার বেদি মোছার আলাদা কাপড় রয়েছে মায়ের, দেখো ওইখানটায়। মায়ের আগে ওই ফুল টুলগুলো, চুন্নিগুলো সব কিছু দিয়ে সাজিয়ে দিই মাকে। আচ্ছা, এরকম থাকবে মা? আচ্ছা, তোমরা কমেন্ট করে বলবে মাকে কেমন লাগছে শাড়ি পরানোটা। আমি এক্ষুনি ভিডিওটা ছেড়ে দেবো। মাকে কেমন লাগছে তোমরা দেখো। মাকে যেমনই সাজাও না, মাকে সবসময় ভালো লাগে। শিবশ্যামা মা, বলো সবাই, বলো একবার, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। মায়ের আরও শঙ্খ আছে দেখো, মায়ের শঙ্খ এসছে, নতুন শঙ্খ এসছে, দেখো সেটা। মা এত ওই যে দেখতে পাচ্ছ, মায়ের শঙ্খ ছিল না, মায়ের আবার একটা শঙ্খ চলে এসছে। তো মা এত মিরাক্কেল করেছেন মা। হুম, মায়ের ফুলের মালাগুলো জল দিয়ে ধোয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ মা ঠাকুরকে, মানে ভগবানকে কিভাবে শাড়ি পরালে কোথা থেকে দাঁড়িয়ে পরাতে হয় এবং কিভাবে পরাতে হয়, সেটা এইভাবেই করাটা উচিত। অ্যাকচুয়ালি মায়ের বেদিতে কখনো দাঁড়াতে নেই, উচিত নয়। মায়ের বেদিতে দাঁড়ানো মানেই মায়ের গায়ে লাথি মারা, ঠিক আছে? এটাই আমরা এইভাবেই মাকে পুজো করি। এবং প্রকৃত যারা পূজারী বা প্রকৃত মায়ের যারা ভক্ত, পরম সন্তান, তারা কিন্তু মাকে কখনো এইভাবে বেদিতে দাঁড়িয়ে করবে না, তারা এইভাবেই মাকে পুজো করা উচিত, ঠিক আছে? তো এইভাবে মাকে আমরা পুজো দিয়ে দিলাম। মাকে এবার সাজিয়ে গুজিয়ে এবার মায়ের পুজোগুলো এখন হতে থাকবে। মায়ের তো ভোগ রাখতে সবসময় দিই, আমরা সবসময় পুজো করি। এখন ভক্তরা সব আস্তে আস্তে শুরু করে দিচ্ছে লাইন। তো মাকে দেখো, একটু ধুয়ে নাও ওটা। আমাদের শ্যামাকে দেখে নাও, পাগলি সেজে রয়েছে, ঠিক আছে? আজকে প্রচন্ড কাজ, সারা রাত কাজ হয়েছে। কালকে আমি মানে আজকে 3:10 ভোর 3:10 যখন আজান হচ্ছে সেই সময় ঘুম বলে নেই, চোখে সাধনা করতে হয়েছিল। আর কালকের একটা মাকে আমি হ্যাঁ, এটা মায়ের গলায় এখন দিয়ে দাও, যদি তোমার মনে হয় মায়ের গলায় তোমরা দিয়ে দাও, ঠিক আছে? মায়ের গলায় দেওয়া মানে মা শাড়ি পরানো, হ্যাঁ, মায়ের ছোঁয়ানো মানে পরানো হয়ে গেল। তো এই মা বলছেন মায়ের গলায় শাড়িটা দেবো, কারণ হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও। তো দেখতে পাচ্ছ মা ভগবান কিন্তু সবার, আমার একার নয়, তাই আমি কিন্তু ভগবান মাকে ছোঁয়ার জন্য সবাইকে আমি আদেশ দিই, কিন্তু আগে দেখিনি তারা কী উদ্দেশ্যে ছুটে চাইছেন, মাকে কী উদ্দেশ্যে মালা পরাতে চাইছেন।
কী উদ্দেশ্যে তারা মাকে কাপড় পরাতে চাইছেন। অনেকে বলে মা আমাকে সময় মতো দিয়েছে নিজের হাতে মালা পরানোর জন্য, কিন্তু আমি আগে দেখি, যাচাই করি, আমি পরীক্ষা নিরীক্ষা যেটা বলে আগে দেখি করি উনি সত্যিকারের সম্বন্ধে পেয়েছেন বা না। উনি অনেকে বলে আমার ইচ্ছে হয়েছে পড়াবো, কোনো ব্যাপার নয়, মাকে অবশ্যই পড়াতে পারবে, কেন সবাই তো সমান নয়, অনেকে অনেক কিছু করার জন্য মাকে পড়াতে চাই মালা, কিন্তু আমাকে সেটা বলে দেন মা, আমাকে বলে দেন মা, আর তাছাড়া আমি কিছু জানি, আমি বুঝতে পারি ও কোন উদ্দেশ্যে মাকে ছুটে চাইছে। ঠিক আছে, সবাইকে মালা পড়াতে, যারা সত্যিকারের মায়ের পরম সন্তান, সত্যিকারের অন্তর থেকে মাকে মালা পড়াতে চান, মাকে পুজো দিতে চান। যেমন এই মা এসে মাত্র মাকে পুজো দিয়েছেন, মাকে ফল টল কেটে নিজে পুজো দিয়েছেন, আমি দিয়েছিলাম। আমরা তো সবসময় পুজো করি এই মায়ের, তুমি দেখেছো মা আমরা পুজো, আমাদের পুজো হয়ে গেছিল, ঠিক আছে। তাও এই মা বললো আমি ফলটল নিয়ে এসেছি, এনারা 3-4টে মা ফলটল নিয়ে এসছে, আরও মাগুলো আসছে না ভিডিওতে, তো ফলটল কেটে দেওয়া হয়েছে, এখনও ফল আছে, দেখো অনেক ফল, ওগুলো কাটা হবে, দেওয়া হবে। আর একটা মা চেয়েছেন ওই কী বলে ওটা, পেঁপে, গাছের পেঁপে মা চেয়েছেন, পেঁপে নিয়ে এসে বলে তোর গাছে পেঁপে হয়েছে, পেঁপে নিয়ে আয়, পেঁপে নিয়ে এসছেন ওই মা, তো মাকে পেঁপেও দেবো আমরা, কাঁচা পেঁপে চেয়েছেন মা খাবেন। একটা মায়ের কাছে চেয়েছিলেন ওই কি, একটা মা এসেছিলেন দেখবে, ওটা বলা হয়নি আমার, ওই কি বলে ধুন্দুল ঝিঙে আছে না, ঝিঙের মতন দেখতে, ওনার গাছ আছে, উনি ওটা নিয়ে এসেছিলেন, ছোটো ছোটো পটল নিয়ে এসেছিলেন, কচি কচি ধুন্দুল আর ঝিঙে নিয়ে এসেছিলেন। আর ওই ওল না কি বলে চুলকায় না, কচু না রে, ওই তোলায় থাকে রে, ও ওল কচু, হ্যাঁ কচুটা তো সাদা, ওটা মানে কাটলে সাদা, কিন্তু কালারটা অন্যরকম। হ্যাঁ বুঝতে পেরেছি, খুব চুলকায়, ওল নিয়ে এসেছিলেন উনি। মা তুমি বুঝতে পারছো মা, ওই তোমার জিনিসগুলো কালকের মাকে রান্না করে দেওয়া হয়েছে, আমরাও খেয়েছি, আর ভক্তরা যারা আছে তাদেরকেও দিই, যে যাই আনুক না কেন সব ভক্তদেরকে তো রান্না করে আমি খাইয়ে দিই, ঠিক আছে। এটা আমার খুব ভালো লাগে, আমি সবাইকে খাওয়াতে দিতে ভালো লাগে। তো মা বুঝলি, তোমার তো আমি এই ইয়ে আলতা সিঁদুরগুলো তোমরা নিয়ে নাও, ওই যে আলতা সিঁদুরগুলো দিকে পড়ছে নিয়ে নাও, ওই যে আলতা সিঁদুরগুলো নিয়ে নাও, ওগুলো জমে গেছে, কী করবা তুমি? আমি তো সেই লিকুইড সিঁদুর দিয়ে, কেন লিকুইড সিঁদুর করতে নেই, সিঁদুর করবে মায়ের সিঁদুর, আর স্বামী তবে তো স্বামী ভালোবাসবে, যত চওড়া করে সিঁদুর করবে তবে তো স্বামী ভালোবাসবে। ওখানে যা যা আছে সব কটা সবাইকে দিয়ে দাও, আলতা সিঁদুর যা যা আছে, হ্যাঁ ওগুলো দিয়ে দাও। ওই জমা থাকলে ঘরে গ্যাঞ্জাম করে কী হবে, সবাইকে সিঁদুর সাথে পড়তে পারবে, তাই না? ধুনো এখনো সেরকম জমেনি, জমলে আবার দিয়ে দেবো। ভালো ভালো সিঁদুর না, কি এগুলো ভালোই তো ভালো সিঁদুরই দিয়ে যায়, মার জন্য সব ভালো সিঁদুরই দিয়ে যায়। বেহালার মাকে কটা দেবো রেখে দেবো, আর বিনা মাকে দেবো কটা। অনেকজন আসবে তো কালকে, হ্যাঁ কালকে ভিড় হবে, কালকে অমাবস্যার ভিড় হবে আমি জানি, তো বুঝতেই পারছো আমাদের এখন মায়ের একটু মন্দিরটা আর একটু ঝাঁট দিয়ে দিই, ধুলোবালি সব করেছে সাদা, যেহেতু টালি বসানো তো। আর এই যে মায়ের ঘরের টালিটা দেখতে পাচ্ছ, এই মায়ের দোকান থেকে আনা হয়েছে, এই মায়ের দোকান থেকে মায়ের ঘরের টালি, এই টালিটা হয়ে যাবে কত বছর পর, 5 বছর হবে টালিটা বলুন, এই টালিটা 5-6 বছর হয়ে যাবে এই মায়ের ঘরে এরকম হবে। এই যে টালিটা মায়ের বসানো হয়েছে, এখনো টাকা দেওয়া হচ্ছে দুটো করে, জানি না বাবা জানে টাকা শোধ করেছে কিনা, এখনো দেওয়া হচ্ছে। আর ওই টালিটা বাবা লাগিয়েছে নিজে, আরো নিয়ে নাও, এই আর আছে নাকি, আর কি নিয়ে নাও, সব দিয়ে দেবে ওখানে, পাড়ায় দিয়ে দেবে সিঁদুর আলতাগুলো, বুঝলে? সবাইকে আর দেওয়া যাবে না, সবাই বলে কেন দিচ্ছ, মানে বাবা না আমার তো লাগে অবশ্যই, আমি আর পরে একটা সিঁদুর পরলে এখন আমার 10 দিন পরলাম, আমার আলতা পরাবে কে মা, আমার আলতা পরার টাইম আছে, বৃহস্পতিবার আলতা পরি। মনে থাকবে এই গামছাটা পরে, হ্যাঁ এই গামছাটা পরে কাল সকালবেলা স্নান করে নেবে জলে ভালো করে একদম। কাকে বলছে? শিবায়নকে বলছে, বুঝতে পারছো, বলছে গামছাটা পরে ভালো করে স্নান করে আর কাঁচা মেরে নিয়ে পুজো করতে বসতে বলছে। আর শিবায়ন কি সুন্দর করে শুনছে, দেখো কি সুন্দর করে শুনছে, ও তো ছোটো ব্রাহ্মণ, এখন পুজো করে সারাক্ষণটা মায়ের পুজো করে। ওনার শিবায়নের পুজো আমি দেখাবো একদিন, আমি শিবায়ন নিয়ে ভিডিও করব, সারাদিন ও কী করে, মানে এত সুন্দরভাবে পুজো করে, এত সুন্দরভাবে কথা বলতে জানে না, ও কি উয়া করে। শিবায়ন কাম হিয়ার, শিবায়ন কাম হিয়ার, শিবায়ন চলে এসো, গোপাল চলে এসো। না হলো তোমার পাতাটা পরে পুজো করতে বলবে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ পছন্দ হয়েছে গামছাটা, দেখতে পাচ্ছ বাবা এবার
এই যে ঝাঁটা আমাদের ঠাকুর ঘরে, এটা ঝাঁটা শুধু ঠাকুর ঘর ঝাঁট দেওয়া হয়, কখনো বেদিতে ঝাঁটা বেদিতে তুলতে নেই। বেদিতে কখনো এমনিতেই ভালো ঝাঁটা হলেও বেদিতে ঝাঁট দিতে নেই, নিয়ম এটা। ঝাঁটা মানে ঝাঁটা কিন্তু অ্যাকচুয়ালি লক্ষ্মী, কিন্তু ওই ঝাঁটাকে কখনো বেদিতে তুলতে নেই। ঠাকুরের গায়ে বেদিতে ঝাঁট দেওয়া মানে ঠাকুরের গায়েই ঝাঁট দেওয়া হয়, আর সেখানে ঠাকুর দেবতারও গায়ে লাগবে বেদিতে তোলা মানে, কখনোই ঝাঁটা দিতে নেই। ঝাঁটা এই নিচগুলো ঝাঁট দিতে হয়। দেখো এখন শিবায়ন ঝাঁট দিচ্ছে, এখন তোমাদের বাবা এইগুলো সব পরিষ্কার করছে কাপড় দিয়ে। দেখো বেদিটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন ওই সাইডগুলো ময়লাগুলো সব পরিষ্কার করে ফেলে দিয়ে এখন এই জায়গাটা এত দূর পর্যন্ত ন্যাংরা দিয়ে, এবার সরি ন্যাংরা না, হ্যাঁ আমার যেহেতু আমরা ঘরটর মুছি তো একটা অভ্যেস হয়ে গেছে, তো কাপড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে। যেহেতু ফ্যান চলছে, দেখতে পাচ্ছ ফ্যান চলছে, এই ঘরেও ফ্যান চলছে, ভক্তরা এখানে থাকেন তো সব বসে নিচে, এইভাবে পরিষ্কার করা হচ্ছে। অনেক নোংরা হয়ে গেছে, মাকে শাড়ি পরাতে গিয়ে অনেক ময়লা, ঘর উড়ে পড়েছে। সব সময় পরিষ্কার রাখি আমরা ঘরদোর, নোংরা পোকরা একদম পছন্দ মা করেন না, আমরাও নোংরা পছন্দ করি না, ময়লা নোংরা পছন্দ করি না। তো ভিডিওটা দেখতে থাকো, পুরোটা দেখতে থাকবে, ভিডিওটা স্কিপ কেউ করবে না। ভিডিওর মধ্যে অনেক কিছু তুলে ধরলাম। মায়ের শাড়ি পরানো তো কখনো দেখায়নি, দেখো এবার দেখো মাকে কী সুন্দর লাগছে বলো তো। দেখো মাকে মোটা লাগছে, মা অনেক মোটা হয়ে গেছেন তোমাদের শিবশ্যামা মা। কী গো মা, তুমি মোটা হয়ে গেলে কেন শিবশ্যামা মা? ও শিবশ্যামা মা, দেখো শিবশ্যামা মা কত মোটা হয়ে গেলেন, দেখতে পাচ্ছ? মাকে খুব সুন্দর পড়ানো হয়েছে, দেখতে পাচ্ছ? বলা মহেশ্বর কীরকম করে টিপ করে দেখছে মায়ের দিকে, মানে এত সুন্দর লাগছে মাকে। বলা মহেশ্বর দেখো কী সুন্দর করে দেখছে মায়ের দিকে, তাকিয়েই রয়েছে। দেখতে পাচ্ছ? দেখো আমার ভালো করে দেখাচ্ছি শিবশ্যামা মায়ের ভক্তদের, দেখো কী সুন্দর করে ভোলা মহেশ্বর দেখছেন মাকে, কী সুন্দর করে মাকে লাগছে গো মা। হ্যাঁ না খুব সুন্দর হয়েছে, শাড়িটা খুব সুন্দর পরানো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, মায়েরও খুব খুশি হয়েছে, তাই না? ভালো হয়েছে না? দেখো মা কি সুন্দর, দেখো খুশি হয়েছে মা গো। জয় শিবশ্যামা মায়ের জয়, 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 জয় শিবশ্যামা মায়ের জয়। মাগো তুমি অন্তর্যামিনী, মাগো তুমি কৃপাময়ী, মাগো তুমি দয়ার সাগর, মাগো তুমি দরদিনী, মাগো মা তুমি যে দরদিনী। এটা সরো, এইগুলো ঝাড় দিয়ে দিই। এই জগৎকে মা উদ্ধার করো তুমি, এই জগতের মানুষকে মাগো উদ্ধার করো তুমি। সবাই যে অসহায় তোমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, কত বিপদে আপদে, কত রোগ শোকে মাগো দুঃখ কষ্টতে ভুগছে। সবাই যারা তোমাকে ডাকে ভক্তি ভরে শ্রদ্ধা করে, তাদের তুমি ডাকে সাড়া দাও মা। ও মা গো, ও মা। শিবশ্যামা মা আমার, শিবশ্যামা মা আমার, শিবশ্যামা মা গো। তুমি যে অন্তর্যামিনী, তুমি যে কৃপাময়ী, তুমি যে জগৎ জননী, তুমি যে দয়ার সাগর মা,
তুমি যে দরদিনী মা, তুমি যে দরদিনী, এই কলিযুগকে মা রক্ষা করো শিব শ্যামা মা। ঘরে ঘরে এই জগতে তুমি কোনায় কোনায় ছড়িয়ে যাও মা। তোমাকে নিয়ে যারা অবহেলা করে তাদেরকে তুমি সুবুদ্ধি দাও মা। কিভাবে তোমার পুজো করতে হয় তাদেরকে তুমি শিখিয়ে দাও মা। সবাই যে তোমার অবুঝ সন্তান মাগো, আমরা যদি ভুল করি তুমি যে আমাদের মা, তুমি যে জগতের মা। তোমার সন্তানরা যদি ভুল করে ফেলে তুমি তাদের সঠিক রাস্তা দেখিয়ে দাও মা। ও গো মা, ও গো মা, ও গো মা, গো মা। শিব শ্যামা মা, তুমি শিব শ্যামা মা, তুমি শিব শ্যামা মা। তুমি অন্তর্যামিনী, তুমি রক্ষাময়ী, তুমি করুণাময়ী, তুমি জগৎ জননী গো মা। ও গো শিব শ্যামা মা, তুমি শিব শ্যামা মা, তুমি রক্ষাময়ী মা, তুমি জগৎ জননী মা, তুমি কৃপাময়ী মা, তুমি অন্তর্যামিনী মা গো। ও গো শিব শ্যামা মা, আমার শিব শ্যামা মা, আমার শিব শ্যামা মা, সবার শিব শ্যামা মা, জগতের শিব শ্যামা মা গো মা। শিবশ্যামা মাকে যারাই অন্তর থেকে জপ করতে পারো, মন ভক্তি দিয়ে শ্রদ্ধা করে নিষ্ঠা মনে মাকে যদি কেউ জপ করে ডাকতে পারো, ডাকতে ডাকতে চোখে জল চলে আসে মায়ের গান গাইতে গাইতে। মা গান শুনতে খুবই ভালোবাসেন। তোমরা ভক্তি ভরে নিষ্ঠা মনে মাকে ডাকো, ডাকার মতন ডাকো, ডাকে ডাকে জেগে তোলো মাকে। মা কিন্তু খুব জাগ্রত, খুব জীবন্ত মা। মা সবার কথা শোনেন, সবার ডাকে সাড়া দেন, কারো আগে কারো পরে। তাই কেউ ধৈর্যহারা হবে না। যদি যারা মায়ের মন্দিরে এখনও আসোনি তারা মাকে ডাকো, মাকে বলো মা আমি যাব তোমার কাছে, মা তোমাকে দর্শন করতে, তোমাকে ভালোবাসতে। কিচ্ছু মাকে বলতে লাগে না। মাকে বলবে না মা আমার এই সমস্যাটা হচ্ছে, মা তোমার কাছে যাব আমার যেন ঠিক হয়ে যায়, এই কথা কখনো মুখে আনবে না তোমরা। মা সবসময় অন্তর্যামী, মনের কষ্ট বুঝে নেন। কে কীভাবে মায়ের মন্দিরে আসছে, কি করতে আসছে, ভালোবাসতে আসছে না কিছু চাওয়ার জন্য আমার কাছে আসছে। তাই বলছি কিছু চাওয়ার আশা করে মায়ের কাছে আসবে না। তোমার অন্তরের কথা মা বুঝতে পারে, তোমাদের মনের কষ্ট মা বুঝতে পারে, ঠিক আছে? তো সেই অন্তরের কথাটা মাকে বলতে লাগবে নাকি? মা নিজেই করে দেবে মা। তাই মার কথা, মাকে শুধু ভালোবাসো, তোমাদের সন্তানকে যেমন তোমরা ভালোবাসো মাকে সেরকম অন্ধবিশ্বাস মায়ের প্রতি ডুবে যাও। তোমরা মাকে ভালোবাসো, যেটা তোমরা দিচ্ছ মাকে সেটা কোথা থেকে পাচ্ছ তুমি? মাই তো তোমাকে দিয়েছে। মা তোমাকে দিয়েছিল বলে কিন্তু তুমি আনতে পারলে, তাই না মা? নাহলে তুমি পেতে কোথায়? হ্যাঁ, আজ এই জগৎটা তো ওনার হাতেই সৃষ্টি। জগতে যা কিছু সব কিন্তু ওনার হাতেই সৃষ্টি। ওনার হাতে একটা পাতাও নড়ে না, ওনার ইশারায় একটা পাতাও নড়ে না, তাই না? তাহলে উনি যেগুলো তোমরা আনছো সেটা মায়ের দেওয়া দান ছিল, মা চেয়েছিল বলেই তুমি আনতে পেরেছো, নাহলে তুমি পারতে কী করতে? হ্যাঁ, এই যেমন তুমি বললে মা, এই যেমন তোমার বলেছে জানো তো, ওই যে দেওর আমাকে ফোন করেছে আজকে, তোমার দেওর বলছে মা আমি স্বপ্নাদেশ পেয়েছি। আমার স্বপ্নাদেশ পেয়েছিস? বলছি শ্যামা মা তোমার স্বপ্নাদেশ পেয়েছি, পুচকের জন্য জামা কাপড় কিনে দেবে। ওই শিবশ্যামা মা বলেছে এই তুই আমাকে ভুলে গেছিস, সেই কবে গেছিস, আর যখনই গেছিস আমার জন্য যাসনি, শুধু কিছু চাইতে গেছিস। তা তোর এত মিরাকেল করলাম আর তুই আমি ভুলে গেলি? তুই বছরখানিক হবে না, হবে না, বেশি 6 মাস হবে না, 6 মাস হলে উনি পা দেয়নি এখনও মন্দিরে, 6-7 মাস হবে পা দেয়নি। তো ওনাকে স্বপ্নাদেশ দিয়েছি, আমাকে কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে ফোন করেছে।
বলছে তুমি শম্ভু বাবাকে পাঠিয়ে দাও, আমি একটা পুচকের জন্য শিবায়নের জন্য একটা জামা কাপড় কিনেছি, ওর হবে কি না আমি তো জানি না, তো তুমি পাঠিয়ে দাও। আমাকে মা স্বপ্নাদেশ দিয়েছে। আমার শিবায়নকে তোরা জামা প্যান্ট দিলি না, দুর্গাপুজোর সময় তো আমি কোনো আমার ছেলে মেয়ের জন্য কারোর জন্য জামা প্যান্ট কিনতে পারিনি, আগের বছরও কিনতে পারিনি, পুরাতন জামা প্যান্ট পরে। তুমি তো জানো না, সে তুমি জানতে তো, তুমি তো দিয়েছিলে আগের বছর, তুমি দিয়েছিলে আগের বছর, তো কিনতে পারিনি। তো মা বলে দিচ্ছে কি করব, আমার যেমন সামর্থ্য আমি সেরকম করে আমার সন্তানদেরকে রেখেছি। তো এই যে তোমাদের শিবশ্যামা মা, এবার আমি ডাকছি, তোমরা শিবশ্যামা মাকে ডাকো, প্রার্থনা করো, ভিডিওটা ছাড়ছি, বেশি বেশি করে মাকে প্রচার করো। রাখলাম, ভালো থেকো।